আজকের প্রথম প্রশ্নটি হলো, নিম্নের কে গণপরিষদের সভাপতি ছিলেন? সি রাজা গোপালাচারী, বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু না রাজেন্দ্র প্রসাদ? অপশন ডি, রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান রচনাকারী গণপরিষদের ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? জয়পাল সিং, জি দুর্গা দেশমুখ না এইচ সি মুখার্জি না রাজেন্দ্র প্রসাদ? রাইট অ্যান্সারটি হচ্ছে অপশন সি, এইচ সি মুখার্জি এবং ভিটি কৃষ্ণামাচারী ছিলেন ডেপুটি চেয়ারম্যান। ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিলেন? 22শে জুলাই 1947 না 22 জানুয়ারি 1948, 22 আগস্ট 1947 না 22 অক্টোবর 1947? রাইট অ্যান্সার ইজ অপশন এ, 22 জুলাই 1947। 1947-এ জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল। কে ভারতীয় সংবিধানের জনক কে ছিলেন? জনক নামে পরিচিত। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকর না ডক্টর রাজেন্দ্র প্রসাদ না ডক্টর কে এম মুন্সি না ডক্টর সি সচিন্দর নন্দন সিনহা? রাইট অ্যান্সার ইজ ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় কারণ তিনি ভারতীয় সংবিধানের রচনায় সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করেছিলেন। তিনি ড্রাফটিং কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি ভারতের আধুনিক মনু নামে পরিচিত। স্বাধীন ভারতে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহেরু না ডক্টর সচিদানন্দ সিনহা না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তার আগে একজন হয়েছেন, তিনি হলেন ডক্টর সচিদানন্দ সিনহা, কিন্তু তিনি ছিলেন অস্থায়ী সভাপতি। পরবর্তীকালে স্থায়ী সভাপতি হিসেবে গণপরিষদের প্রথম সভাপতি স্থায়ী হিসেবে নিযুক্ত করা হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান সম্পর্কে নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটি হচ্ছে সঠিক? এটি অনেকগুলি সংবিধানের সংমিশ্রণে তৈরি। অবশ্যই এটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে সংবিধান নিয়ে আমাদের ভারতীয় সংবিধান তৈরি করা হয়েছে, যেমন হচ্ছে ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা, দক্ষিণ আফ্রিকা, এই সব কিছু নিয়েই তৈরি হয়েছে। অপশন এ ঠিকঠাক। তারপরে দিয়েছে একটি সম্পূর্ণভাবে ব্রিটিশ সংবিধানের ওপর ভিত্তি করে রচিত হয়েছে। একদমই নয়, বিভিন্ন দেশের নিয়েই হয়েছে। এটি শুধুমাত্র ভারত শাসন আইন 1935-এর ভিত্তিতে রচনা করা হয়েছে। একদমই নয়, এটি সম্পূর্ণরূপে কানাডার সংবিধানের ওপর ভিত্তি করে রচনা করা হয়েছে। একদমই নয়, শুধু অপশন এ হচ্ছে ঠিকঠাক। কোন দেশটি ভারতীয় সংবিধান দিবস নামে পরিচিত? ভারতীয় সংবিধান দিবস বলা হয় কোন দিনটিতে? 26শে নভেম্বর, 15ই আগস্ট, 14ই এপ্রিল না 6ই ডিসেম্বর? অপশন এ, 26শে নভেম্বর। সংবিধান দিবস হিসেবে পালন করা হয় হচ্ছে 26শে নভেম্বর। 2015 সালে মে মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা ঘোষণা করেছিলেন যে নাগরিকদের মধ্যে সাংবিধানিক মূল্যবোধ প্রচারের জন্য 26শে নভেম্বর সংবিধান দিবস হিসেবেই পালন করা হবে। 26শে নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালন করা হবে। এর আগের দিনটি ভারত জাতীয় আইন হিসেবেই পালিত হতো। এর আগে এই দিনটি হচ্ছে জাতীয় আইন দিবস হিসেবে পালন করা হতো, তারপর এটা সংবিধান দিবস হিসেবে পালন করা হয়েছে। এবং এই বছরটি ছিল বি আর আম্বেদকরের 125তম জন্মবার্ষিকী। এই বছর মানে হচ্ছে 2025 সালটি ছিল বি আর আম্বেদকরের 125তম জন্মবার্ষিকী। নিচের কোনটিকে ভারতীয় সর্বোচ্চ আইন হিসেবে বিবেচনা করা হয়? ভারতের সর্বোচ্চ আইন, ভারতীয় সংবিধান, প্রজাতন্ত্র না আম্বেদকরের শিক্ষা না ধর্মনিরপেক্ষতা? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ভারতীয় সংবিধানকেই ভারতের সর্বোচ্চ আইন হিসেবেই ঘোষণা করা হয়েছে।
একটি বিবৃতি এবং কারণ নিচে সেটা দেওয়া রয়েছে। বিবৃতি হচ্ছে ভারতীয় সংবিধান 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল। কারণ হচ্ছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। সঠিক উত্তরটি কোনটি? ভারতীয় সংবিধান 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর করা হয়েছিল, কিন্তু বলছে 26শে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে, তার কারণ হচ্ছে 26শে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়েছিল বলে। না, আটটা হচ্ছে তার যথাযথ অ্যান্সার নয়। কারণ হচ্ছে 26শে জানুয়ারি দিনটিতে আগে সংবিধান প্রথম কার্যকরী হয় এবং তারপর থেকে ওই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়েছিল। প্রথম স্বাধীনতা দিবস কথা ভাবা হয়েছিল যে লাহোর অধিবেশনে 26শে জানুয়ারি দিনটি প্রথমে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো, পরে স্বাধীনতার পর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তাই আমরা নিয়ে নেব অপশন ডি। এ এবং আর উভয় ঠিক, কিন্তু আর কিন্তু এর যথাযথ ব্যাখ্যা নয়, ব্যাখ্যাটাও আছে ভুল, এর মধ্যে সঠিক উত্তরটি নয়। 1949 সালে 26শে নভেম্বর ভারতীয় গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয়েছিল এবং 1950 সালে 26শে জানুয়ারি তা কার্যকর হয়। আর উল্লেখ আছে যে 21শে ডিসেম্বর 1929 সালে জওহরলাল নেহেরু রাভি নদীর তীরে তেরেঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন এবং স্বাধীনতার জন্য নির্ধারিত তারিখটি ছিল হচ্ছে 26শে জানুয়ারি 1930। প্রথমে স্বাধীনতার আমাদের 1947-এর আগে 1930 সালে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো। এটা হয়েছিল কোথায়? না, লাহোর অধিবেশনের পরে 1929 সালে এটা ডিসিশন নেওয়ার পর পূর্ণ স্বরাজের তারপর আমরা 1930 সালে এটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়েছিল, তারপরে এই দিনটি আসে। তাই 26শে জানুয়ারি দিনটি সংবিধান কার্যকারী করার জন্য বেছে নেওয়া হয়েছিল। এই বিশেষ কারণেই ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এই গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত থাকছে এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবেই পালন করা হয়। ভারতের গণপরিষদের ধারণা প্রথম কে দিয়েছিলেন? ভারতের গণপরিষদের ধারণা দিয়েছিলেন CG রায়, না MN রাও, না ডক্টর বাবা সাহেব আম্বেদকর, না জওহরলাল নেহেরু। রাইট অ্যান্সার হচ্ছে সংবিধানের ধারণা দিয়েছিলেন ফার্স্ট MN রাও, মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায়, তার হচ্ছে আসল নাম। তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন 1935 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের আনুষ্ঠানিক দাবিতে পরিণত করেছিলেন এবং তিনি 1940 সালে আগস্ট মাসে তা গৃহীত হয়েছিল এবং 1946 সালে তিনি ক্যাবিনেট মিশনের পরিকল্পনার প্রস্তাবেই এই গণপরিষদ পরবর্তীকালে গঠিত হয়। তিনি প্রথম ধারণা দিয়েছেন 1934 সালে। মানবেন্দ্রনাথ রায় ছিলেন হচ্ছে কমিউনিজমের একজন জনক এবং MN রাও মেক্সিকান কমিউনিস্ট পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। MN রাও কোন কোন পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন? মেক্সিকান কমিউনিস্ট পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং এর যে পার্টের বাকি যে ভিডিওগুলো রয়েছে সেটা অবশ্যই চ্যানেলের মধ্যে আপলোড করা রয়েছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, বাই।